ইনশট ভিডিও এডিটিং অ্যাপ এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এটি সহজেই বাংলা লেখা যায় এবং 1080p কোয়ালিটিতে স্মুথ ভিডিও এক্সপোর্ট করা যায়। বিশেষ করে যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন তাদের জন্য এটি দারুণ একটি অ্যাপ। আজকের ভিডিওতে দেখব কিভাবে ইনশট ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মতো ব্লার করবেন এবং ইনশট ওয়াটারমার্ক রিমুভ করবেন, যাতে আপনার ভিডিও আরও প্রফেশনাল দেখায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ইনশট অ্যাপে প্রবেশ করব। যদি অ্যাপটি আপনার নামানো না থাকে তবে প্লে স্টোর থেকে আপনি নামিয়ে নেবেন। এরপর এমন একটি ইন্টারফেস আসবে। যদি ভিডিও বা এডিট করতে চান তাহলে ভিডিওর উপরে চাপ দিবেন, ব্যানার অথবা কভার পেজ বানাতে চান তাহলে ফটোর উপরে চাপ দিবেন। আমি যেহেতু ভিডিও এডিট করব এজন্য ভিডিওর উপরে চাপ দিলাম। এখন আমি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করব সেটি ইম্পোর্ট করব। প্রথমে ইনশট লেখা ওয়াটারমার্কটি রিমুভ করে নেব। এর উপরে চাপ দিলে একটা অ্যাড আসবে। অ্যাড দেখা শেষ হয়ে গেলে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। দেখুন আমার ইনশট এর ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গিয়েছে। এখন আমি উপরে অপশন থেকে ইফেক্টে প্রবেশ করব। এরপর আবার আমি ইফেক্টে চাপ দেব। এখন আমি বাম দিকে স্ক্রল করে স্টাইলের উপরে চাপ দেব। এখন দেখুন নিচে অনেকগুলো অপশন এসেছে। এর মধ্যে থেকে আমি ব্লারের উপরে চাপ দেব। দেখুন আমার ছবি সহ পুরো ভিডিওটাই ব্লার হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমাকে ভালো মতো পিছনের ব্লার ব্যাকগ্রাউন্ড দেখে নিতে হবে, যতক্ষণ না আমার পছন্দ মতো হয়। আমি লাল ভলিউমের উপরে চাপ দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এখন আমার ভিডিওর উপরে যে ব্লারের লেখা এসেছে সেটি টেনে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাব। এখন দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ব্লার হয়ে গিয়েছে। এখন আমি পিআইপি এর উপরে চাপ দেব। প্রথমে যে ভিডিওটা ব্লার করার জন্য ইম্পোর্ট করেছিলাম সেই একই ভিডিওটা আবার ইম্পোর্ট করব এবং আগের মতো সুন্দরভাবে বসিয়ে দেব। অথবা ডান পাশের মনিটর চিহ্নে চাপ দিলে অটোমেটিক ফিট হয়ে যাবে। নিশ্চিত হওয়ার জন্য আমি একটু প্লে করে দেখে নেব। এরপর আমি পরের ভিডিও লেয়ারের উপরে চাপ দিয়ে কাট আউট অপশনে যাব এবং কাট আউটে চাপ দেব। এতে অটোমেটিক কাট আউট হতে থাকবে এবং একটু সময় নেবে। কমপ্লিট হয়ে গেলে ডান পাশের টিক চিহ্নে চাপ দিয়ে বেরিয়ে আসব এবং প্লে করে দেখব পুরো ভিডিওটা আমার ছবিটি ছাড়া ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গিয়েছে। এরপর প্লে স্টপ করে উপরে এক্সপোর্টে নিচে রেজুলেশন 1080p-তে সেট করুন এবং ফ্রেম রেট 60 fps এর দিন। এরপর এক্সপোর্টে চাপ দিন। কিছুক্ষণ সময় নিয়ে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। দেখুন আমার ভিডিওটি ছবিটি ছাড়া পিছনের অংশ সুন্দরভাবে ব্লার হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।